এখন বলো তোমার যে ঘটনাটা আছে, ঘটনাটা বলো কি হইছে। মানে কো- তুমি কও যে তুমি যে বিয়ে করছো তারে, হ্যাঁ, সে যে তোমার ঘরে থাকবো, এই যে একটা এফিডেভিট হ্যাঁ, থাকবো। অঙ্গীকার নামা, এটা তুমি কি ইয়ে করছো বলো। মানে আমি হেরে কইছি রাখবাম, হে কইছে আইবো, দাম কইছি তারে তুমি তো একটা বিয়ে করছো অলরেডি, তোমার পোলাপান আছে, এখন তারপরে তুমি তারে রাখবা হ্যাঁ রাখবাম আরি তারে। আর হে থাকবো, হে থাকবো। হে তোমার প্রথম বউ। হ্যাঁ আমার প্রথম বাড়ি। আর তোমরা এই যে উকিলের দ্বারস্থ হইয়া তোমরা একটা অঙ্গীকার নামা করছো, ঠিক আছে, যে তোমরা দুজনে মিললা মিলে ঘর করবো। বসন্ত করলাম। মানে বিষয়টা হচ্ছে যে বসন্ত করলাম। সে আগে একটা বিয়ে করছে, বিয়ে করার পরে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে, মানে এই যে ওনারা বিয়ে করছে প্রথম স্ত্রী উনি, বিয়ে করার পরে হচ্ছে যে কোনো একটা ঝামেলার কারণে তারা তার নামে মামলা করে এবং সে অন্যতায় যায় অন্য একটা বিয়ে করে ফেলে। তো বিয়ে করার পরে হচ্ছে যে প্রায় বেশ বছর, অনেক বছর পার হয়ে যায়, ঠিক আছে, পার হওয়ার পরে তো এখন তোমার মানে তার বউ, সেই প্রথম বউ ফেরত আসছে, তিনি মানে ঘর সংসার করবে। এখন আপনি কি ওনা যে জানেন তো যে আপনার হতিন আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন হতিনের উপরে কি আপনি ঘর করবেন? হ্যাঁ ও, আপনারা কেউ জোর করে কিছু বলতেছে? না এখন আমি যতটুকু শুনছি যে আপনার আম্মা বলতেছে আপনারা নাকি, মানে আমার মামু নাকি যে চুরি করে নিয়ে আইছে, এটা কি সত্যি? সত্যি না মিথ্যে। মিথ্যা? আপনি আসছেন কিভাবে এনে? আমার মা দূর করিয়া কে দিয়েছে। আটকাই দিছে, হ্যাঁ তারপরে আপনি পলাই আসছেন। হ্যাঁ এখন আপনি যে আসছেন, এখন যদি আবার যদি আপনার আম্মা যদি আসে, যে বলে যে না আমার শরীরে ভুলভাল বুঝাইয়া নিয়ে আসছে, তখন আপনি কি বলবেন? আমি স্বামী করব আপনি স্বামীর ঘর করবেন, এমনটা তো আর বলবেন না যে হ্যাঁ না তারা আমরা জোর করে আনছে বা না এমন কোনো কিছু। না। আর আপনারা যে উকিলের কাছে গেছিলেন, কবে গেছিলেন? 3 দিন গেছিলাম 3 দিন আগে গেছিলেন, কাটা কাটা গেছিলেন? আমি আমার জামা। আপনি আপনি আর আপনার জামাই যায় গিয়ে কাজটা করে আসছেন। হ্যাঁ এখন ওনারা হচ্ছে যে মানে একটা এফিডেভিট করছে যে আমরা গড় করব, এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এই যে এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে তারা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ মিলে তারা হচ্ছে যে গড় করবে আর কি। এবং হচ্ছে যে যে মামলাটা আছে সেটা তুলে নেওয়ার কথা এনে মানে উল্লেখিত আছে, এবং এটা কিন্তু তারা এই যে একদম স্বাক্ষর টাক্ষর সবকিছু কিন্তু দিয়ে আসছে, ঠিক আছে। তো এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে পারিবারিক যে প্রবলেমটা, ওনার যে আম্মা আছে, যে আম্মা যদি যদি বলে যে না আমার মাইয়ার আমি নিমোগা বা কোনো কিছু, তখন আপনি কি বলবেন? না আমি স্বামী করব মানে আমার আপনি চিনেন, না আপনি তো আমার চিনেন না, ঠিক আছে। তো আমি তো আপনার কোনো কিছু শিখাই দিতেছি, না কোনো শিখাইতেছি না। না। আচ্ছা, তা আপনারা এখন বর্তমানে এখানে অবস্থানরত আছেন এবং হচ্ছে যে আপনারা সংসার করবেন, হ্যাঁ এটাই তো। আর আপনার আম্মা আপনারে সংসার করতে দিতেছে না, না আমার মা দেয় না আমার মা দূর করে। মারধর করে। হ্যাঁ তাহলে আপনি সংসার করবেন, তাহলে আরো আগে আয় পড়তেন। আমার মা আঁকা রাখছে। আপনার মা আটকে রাখছে। এখন মানে প্রবলেমটা যে জায়গায় সেটা হচ্ছে যে উনি তো একটু বাক প্রতিবন্ধী, বা কথা বলতে গেলে বাইজা যায়। এখন অনেকে কথা শুনলে হয়তো বা মনে করতে পারেন যে আমরা শিখাই দিতেছি বা কোনো কিছু, এটা নিয়ে আমরাও ভয় পাইতেছি যে ওনার আম্মারা যদি আসে তখন যদি বলে যে না আমি আসলে ঘর করবো না বা চলে যাব, তাহলে সেটা পারিবারিকভাবে একটা সমস্যা হবে, কিন্তু আইনগত কিন্তু কোনো সমস্যা হবে না, কারণটা হচ্ছে যে তারা অলরেডি কিন্তু এফিডেভিট করে আসছে, ঠিক আছে। তো এই ছিল আর কি অবস্থা। এখন তুমি কি তোমার বউরে নিয়ে সংসার হ্যাঁ করবা? আমি বউরে নিয়ে সংসার করবো। আর তো কিছু না, আর এখন কিছু তোমার না। শাশুড়ি যদি নিতে চাই তো তুমি কি করবা? শাশুড়ি দিতাম না রে, আমি তুমি বউ দিবা না? সংসার করবো। দুই বউ লিয়ে সংসার করবা, তা আপনার তো কোনো আপত্তি নাই? না। ঠিক আছে।